that the leaders of the BIMSTEC nations repose their full confidence on Bangladesh to steer the works of the organization towards new heights. বাংলাদেশে 5ই আগস্টের সরকার পতনের পর থেকেই ভারতের সঙ্গে বেশ শীতল সম্পর্ক দেখা গেছে। বিমস্টেকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে জল্পনা কল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে তা সম্পন্ন হলো উষ্ণ পরিবেশে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভূরাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, ভারতের দিকে হেলে পড়ে থাকবো না গত 15 বছরে যেটা হয়েছে, কিন্তু তাদের সঙ্গে একটা সুস্থ, স্বাভাবিক ও প্রয়োজনীয় সম্পর্ক আমাদের লাগবে, যেটা উইন উইন। তারাও জিতবে, আমরাও জিতব। মোহাম্মদ ইউনূস চীন গিয়েছেন, পরের সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন। এতে একটা বার্তা দেওয়া হলো যে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি চায়। এই বার্তাটা বহির্বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষক শাহাব এনাম খান বলছেন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের গতি প্রকৃতি এখান থেকেই ঠিক হবে। সুতরাং সেদিক থেকে দেখলেও এটা গুরুত্বপূর্ণ। এছাড়া দুই দেশের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা হয়েছে। ভারত দেখতে চাচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন। পক্ষান্তরে বাংলাদেশের দিক থেকে অংশগ্রহণমূলকের কথা বলা হয়েছে। দুই বিশ্লেষকই মনে করেন, বিমস্টেকের এবারের সম্মেলনে বাংলাদেশ গুরুত্ব পেয়েছে। আর আগামী সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় ঢাকার গুরুত্ব আরও বাড়বে বলে মনে করেন তারা। দুই বিশ্লেষকই মনে করেন, আবেগের জায়গা থেকে এই বৈঠকের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্ক বাস্তবে এলো।